বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2025 রয়েছে, তাদের জন্য আগামী 15 এপ্রিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। তো প্রথম পত্রে তো অবশ্যই প্যারাগ্রাফ আসবে। হ্যাঁ, অবশ্য দ্বিতীয় পত্রেও প্যারাগ্রাফ রয়েছে, প্রথম পত্রেও প্যারাগ্রাফ রয়েছে। তো মাত্র 60টি প্যারাগ্রাফ ফরম্যাট যদি তোমার জানা থাকে, তাহলে তুমি পরীক্ষায় যেই প্যারাগ্রাফটাই আসবে সেটাই তোমার কমন। অর্থাৎ 60টি প্যারাগ্রাফ পড়ে গেলে, হ্যাঁ, প্যারাগ্রাফ ফরম্যাট পড়ে গেলে তোমার 2টা প্যারাগ্রাফ কমন থাকবে। তো এখন যদি আজকের এই ভিডিওটা যদি আমি এই ভিডিওর মধ্যে যদি আমি 60টা প্যারাগ্রাফই দিতে চাই, তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? আর লং ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন, এই জন্য ভিডিও আমি লং করতে চাই না। তো আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র যে রাইটিং পার্ট আছে, এই রাইটিং পার্টের জন্য একটা সাজেশন তৈরি করেছি। এখানে তুমি 100 মার্কস কমন পাবা টোটালি, ঠিক আছে? 100 মার্কস কমন পাবা। তো এই 100 মার্কসের জন্য এই সাজেশন মূল্য মাত্র 150 টাকা। তো যারা নিতে চাও তারা 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিবা, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য চলে যাই প্যারাগ্রাফ রাইটিং ব্যাড সাইড, ঠিক আছে? এরপরে গুড সাইডটাও বলবো, বাট 60টা যে ফরম্যাট আছে এই 60টাই তো বলতে পারবো না। আচ্ছা, এট ফার্স্ট আমি তোমাদেরকে ব্যাড সাইড ফরম্যাটটা দেখাই। এটা হচ্ছে ব্যাড সাইড ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ লিখতে পারবো। এরপরে দেখো গুড সাইড ফরম্যাট রয়েছে, ঠিক আছে? গুড সাইড ফরম্যাট রয়েছে। হ্যাঁ, এরপরে দেখো যে প্লেস রিলেটেড, যেমন টি স্টল। হ্যাঁ, টি স্টল যদি চলে আসে, এটা কোনো গুড সাইড দেওয়া হবে না, কোনো ব্যাড সাইড দেওয়া হবে না, এটার জন্য কিন্তু আলাদা ফরম্যাট, ঠিক আছে? এরপরে ধরো কি আছে এই তারপরে যে ফরম্যাট সেটা হচ্ছে সিজনাল প্যারাগ্রাফ। যেমন রেইনি ডে যদি চলে আসে, এটা কোনো গুড সাইড দেওয়া হবে না, কোনো ব্যাড সাইড দেওয়া হবে না। উইন্টার মর্নিং চলে আসলো, এটা কোনো গুড সাইড দেওয়া লেখা যাবে না, ব্যাড সাইড লেখা যাবে না, এটার জন্য আলাদা ফরম্যাট, ঠিক আছে? এরপরে তোমার কি আছে যে সেলিব্রেটিং ডেজ, আমরা যে সমস্ত দিবস উদযাপন করি, এটা কোনো গুড সাইড ব্যাড সাইড লেখা যাবে না। তো তার জন্য এটা আলাদা একটা ফরম্যাট আছে। যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমরা উদযাপন করি। ভিক্টোরি ডে আমরা উদযাপন করি। পয়লা বৈশাখ আমরা উদযাপন করি। হ্যাঁ, এরপরে মে ডে, ঈদ ডে, এগুলো আমরা কি উদযাপন করি। অর্থাৎ যে সমস্ত দিবস আমরা উদযাপন করি ওই সমস্ত দিবস নিয়ে যদি চলে আসে, তাহলে এইটা হচ্ছে সেই ফরম্যাট, ঠিক আছে? এর পরবর্তীতে যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে যে কোনো মেলা রিলেটেড, ফেয়ার রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে, যেমন বুক ফেয়ার, ট্রেড ফেয়ার, সায়েন্স ফেয়ার, ভিলেজ ফেয়ার, তার জন্য এই ফরম্যাট। এটা কিন্তু কোনো গুড সাইড ব্যাড সাইড দেওয়া হবে না। হ্যাঁ, এরপরে ফাইনালি আছে কি সিম্পল প্রফেশনালিজম। হ্যাঁ, মানে সিম্পল সিম্পল পেশাদারিত্ব যে লোকগুলো আছে, যেমন ভিলেজ ডক্টর, লাইফ অফ এ ফার্মার, এ রিক্সা পুলার, স্ট্রিট হকার, স্ট্রিট বেগার, এ টিচার, এ পোস্টম্যান, এ ডে লেবারার। তো এইগুলা হচ্ছে কি সিম্পল প্রফেশনালিজম। তো এই যে টপিকগুলা, এই টপিকগুলা কিন্তু কোনো গুড সাইড বা ব্যাড সাইড দিয়ে হবে না। তো এটার জন্য কিন্তু আলাদা ফরম্যাট রয়েছে। এই জন্য আমি বলতেছি যে তোমাদের কি টোটালি 60টা প্যারাগ্রাফ ফরম্যাট যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে অবশ্যই যেই প্যারাগ্রাফটাই আসুক সেটা তুমি কমন পাবা, ঠিক আছে? এখন এই 60টা প্যারাগ্রাফ যদি তোমাদের আমি ভিডিওতে বলতে চাই, তাহলে কিন্তু সেটা অনেক বেশি লং হয়ে যাবে। তো লং ভিডিও করতে চাচ্ছি না আমি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ব্যাড সাইড আর গুড সাইড টপিকের উপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এখানে ব্যাড সাইড প্যারাগ্রাফ ফরম্যাটটা আছে কি প্রাইস হাইক, তারপর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ফ্লাড, ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্ট্রেশন, চাইল্ড লেবার, জেন্ডার ডিসক্রিমিনেশন, আর্থকোয়াক। এরপর কি আছে ন্যাচারাল ক্যালামিটিস, ইলিটারেসি, করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। তো এইগুলা হচ্ছে কি 20টা লিস্ট আছে এখানে। এইগুলো হচ্ছে প্রবলেম রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ আসলে জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করবা, তাহলে তুমি কিন্তু মানসম্মত একটা মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? তো প্রথমত প্যারাগ্রাফের নামটা বসায় দাও, যে নাম সেই নামটা বসায় দাও। তারপর তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে। তো টপিক সেন্টেন্সটা কি? তো টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফের প্রাণ। অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম লাইনটা তুমি কি লিখবা সেটাই হচ্ছে কি মূলত টপিক সেন্টেন্স। ধরো কি আসলো তোমার পরীক্ষায়, এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফে চলে আসছে, তাহলে প্রথমত প্যারাগ্রাফের নামটা বসাবা, ধরো এনভায়রনমেন্ট পলিউশন, এরপরে ইজ, তার মানে এনভায়রনমেন্ট পলিউশন ইজ, তারপরে কি দি, তারপরে সেকেন্ড ওয়ার্ডটা কি এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে পলিউশন অফ, তারপরে ফার্স্ট ওয়ার্ড মানে এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট পলিউশন ইজ দি পলিউশন অফ
এনভায়রনমেন্ট। এইভাবে যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা অনায়াসে এই পদ্ধতি ব্যবহার করে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো যে এই ফাঁকা জায়গা যে আছে, এই ফাঁকা জায়গায় তোমাকে কি করতে হবে, ফাঁকা জায়গায় জাস্ট তোমাকে কি করতে হবে, যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফের নামটা বসাইতে হবে। অর্থাৎ ধরো এই এনভায়রনমেন্ট পলিউশন বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট is a common affair of the world. It is increasing day by day. It is a burning question now. It is out of control now. Everyone knows it as a serious concern, but none comes forward to solve it. Every day the dailies publish news on it. তারপর paragraph name is not only a national concern but also global concern. Our Asia continent is blessed with it, but in our country paragraph name is so acute that we cannot cope with it. In most cases our irresponsibility is responsible for this. People from all walks of life suffer on it. The general people are the worst sufferers on it. The sufferings of the people on it know no bounds. It is called between the devils and deep sea concern. So it is a crying need to solve. Paragraph nameটা বসাই দিবা, মানে নামটা বসাই দিবা। But it is not an easy task. We have to work hard together with our world community. Government should take proper steps in this regard. Mass media can make aware the people in this regard. তো এটা হচ্ছে কি ব্যাড সাইড প্যারাগ্রাফ ফরম্যাট। এবার চলে আসি গুড সাইড প্যারাগ্রাফ ফরম্যাট। কোনো মোরাল ক্যারেক্টার, কোনো শিক্ষা জাতীয় কোনো টপিক বা বিজ্ঞান রিলেটেড কোনো টপিক যদি চলে আসে তাহলে সেটার জন্য এই ফরম্যাট ব্যবহার করবা। তো এখানে দেওয়া আছে কি কি তুমি লিখবা, ট্রি প্ল্যান্টেশন, ফিমেল এডুকেশন, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, মোবাইল ফোন, কম্পিউটার, নিউজ পেপার, ইন্টারনেট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্যাট্রিয়টিজম, কাইন্ডনেস, অনেস্টি, গুড ম্যানার, এইগুলা। তো আগের মতো কি করবা, প্যারাগ্রাফের নামটা বসায় দিবা, বসায় দেওয়ার পরে যে টপিক সেটা লিখবা, অর্থাৎ প্যারাগ্রাফের যে প্রথম যে লাইন সেই লাইনটা লিখতে হবে আগে। তারপরে লিখতে হবে দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্লান্টেশন এটসেট্রা। এরপর স্টার চিহ্ন করে প্যারাগ্রাফের নামটা বসায় দাও। ধরো ট্রি প্লান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম। এরপর ট্রি প্লান্টেশন ইজ এ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি, বাট মেনি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন. There are many reasons behind it. The uneducated and careless persons do not know the significance of tree plantation, so they cannot keep a good comment to do it. Probably they have no pure idea about tree plantation. On the other hand, the educated and conscious people welcome tree plantation. They encourage their next generations to do বা use। এখানে প্যারাগ্রাফের নামটা বসাবা। যদি বিজ্ঞান রিলেটেড হয় টপিকটা তাহলে সেক্ষেত্রে লিখবা ইউজ, আর তা না হলে ডু লিখবা। এরপর আছে দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট। বাই ডুইং বা ইউজিং ট্রি প্লান্টেশন উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস। ইট ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ বা এনভায়রনমেন্ট। অ্যাট প্রেজেন্ট ট্রি প্লান্টেশন ইজ এ ক্রাইং নিড অফ আওয়ার সোসাইটি, সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ট্রি প্লান্টেশন। ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ, but the confirmation of it is not an easy task. The newcomers may face many problems when they will decide to do but use it. If we have strong determination, we can overcome our problems. তো এখানে দুইটা ফরম্যাট, এই দুইটা ফরম্যাট আমি তোমাদের জন্য আলোচনা করে দিলাম। তো তুমি যদি টোটালি 60টা প্যারাগ্রাফ ফরম্যাট পড়ে যেতে পারো তাহলে অবশ্যই তুমি প্যারাগ্রাফ 100% তুমি কমন পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অন্তত না পারলে অন্তত এই দুইটা ফরম্যাট অবশ্যই তোমাকে মুখস্থ করে যেতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।